আমার নবী বলে গিয়েছেন কিয়ামতের আলামত সুদের ব্যাপকতা বেড়ে যাবে। বলেন তো মিলছে কি মেলে নাই? কথা বলেন না কেন? সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিন পড়বে, আবার যাবা নামাজ পড়ে দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম নামাজ ঠিকই পড়ে কিন্তু সুদের টাকা দিয়ে বাজার করে। কোথাও কোন নামাজ ঠিকই পড়ে ঘুষের টাকা দিয়ে চাউল কেনে। এইটা কিয়ামতের আলামত। ও পৃথিবীর মানুষ, তার মানে আজকে জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাও তোমাদের দুই হাতের কামাই। দুই হাতের কাজ যদি ভালো করো পৃথিবী শান্তিময় হয়ে যাবে। দুই হাতের কাজ যত খারাপ করবা পৃথিবী ততই অশান্ত হয়ে যাবে। সাজেক বাংলাদেশের চট্টগ্রামের একটি সুন্দর পর্যটন এরিয়া, তার নাম হলো সাজেক। নাম কি? মেঘ ছোঁয়া যায় নাকি ওই জায়গায় গেলে। সেই জায়গাতে আগুন লেগে পুরে সারখার হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে এইবার ভালো না খারাপ বলেন? এইবার জোরে কমান। আইল ভালো ভালো, তাইলে এইবার কর। আইল ঠেলি কি দিয়া? জোরে জোরে। আইল ঠেলি কি দিয়া? আইল ঠেলার লোক আছে না নাই? সুদের টাকা গুনি কি দিয়া? সুদখোর আছে না নাই? ঘুষের টাকা গুনি কি দিয়া? ঘুষখোর আছে না নাই? ওজনে কম দেই কি দিয়া? হ্যাঁ, ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? দুধের মধ্যে পানি মিশাই কি দিয়া? দুধের মধ্যে পানি দেওয়ার লোক আছে না নাই? একজন নিরীহ মানুষকে সর দেই বংশের গরমে, ভাইয়ের গরমে কি দিয়া? বাড়ি দেই কি দিয়া? তাহলে বলেন তো এমন বাড়াবাড়ির লোক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন দুই হাত ভালো করো পৃথিবী ভালো থাকবে, দুই হাত খারাপ হবে পৃথিবী অশান্ত হবে। ও পৃথিবীর মুসলমান, সাজেক নামক একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের পর্যটন এরিয়া আগুনে সারখার হয়ে গেল। সবুজ গাছের উপরে আগুন লাগা অত সহজ নয়, কিন্তু আল্লাহ চাইলে লাগে, এমনি লাগে নাই। বোঝা গেল আমাদের পাপের পরিমাণ বেড়ে গেছে। নিজে আগে নিজের জায়গা থেকে ভালো হন। আজকে আমরা বলি তুই খারাপ, কি বলি? ভালো করে দেখেন, এই যে আমার দিক তাকান একটু। এখন কি বলি? এক আঙ্গুল ওনার দিকে, তিন আঙ্গুল কার দিকে? হ্যাঁ, কথা বলে না। কার দিকে? সবাই তো আমার দিকে আঙ্গুল দেখান তো এইভাবে। আরে প্র্যাকটিক্যাল ওয়াজ আজকে বাইত নিয়ে যাবেন, দেখেন এইভাবে দেখান। এইভাবেই তো আমরা দেখাই তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, সব খারাপ, ও খালি আল্লাহর ওলি। কথা কয় না? এই যে আপনারা যে বলেন ও খারাপ, এই যে বলেন দেখান এক আঙ্গুল আমার দিকে, তিন আঙ্গুল কার দিকে? তাই তিন আঙ্গুল তখন বলে কে রে, একটা দেখায় যে কোষ তুই খারাপ, এই তিন আঙ্গুল তখন বলে তুই কত বালা। নিজের হিসাবটা নিজে আগে কইরা অন্যরে খারাপ বইলেন, নিজে ভালো হন। যার যার জায়গা থেকে শেষে ভালো হলে পৃথিবী শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি ব্যবসায়ী, আমি ভালো হব। আমি কৃষক, আমি ভালো হব। আমি চাকরিজীবী, আমি ভালো হব। আমি ব্যাংকার, আমি ভালো হব। আমি অফিসার, আমি ভালো হব। আমি ইমাম, আমি ভালো হব। আমি মুসল্লি, আমি ভালো হব। পৃথিবী ভালো হয়ে যাবে। আমি ভালো হব না, আছে না? এই জন্য অন্যকে বলার আগে নিজের দিকে আগে নিজে ভাবতে হবে যে আমি কতটা ভালো হতে পারলাম। ঠিক কিনা ভাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শোনো, এই কিতাবের নাম পৃথিবীর জমিনের কেউ রাখে নাই, কোনো মানুষ রাখে নাই, কোনো জিন রাখে নাই, কোনো নেতা রাখে নাই, কোনো প্রজাও রাখে নাই। কিতাবের নাম একজন রেখেছেন, জোরে বলেন তিনি কে?
কোরআনুল কারীমের 55 নম্বর একটি সূরা আছে, সূরার নাম সূরা আর রহমান। সূরার নাম কি বলেন তো? সেই সূরার প্রথমে আল্লাহ পাক আয়াত দিলেন, আয়াতগুলো একটু পড়েন তো। আর রহমান, তারপরে কি? আর রহমান, তারপরে আল্লামাল কোরআন। তাহলে এই কোরআনটা নাম রাখলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে আর একটা দলিল দিচ্ছেন। ওখানে পাইলাম কোরআনিল হাকিম, আবার এই জায়গায় আল্লাহ পাক বলছেন কোরআনাল আযীম। সুবহানাল্লাহ। সূরা হিজরের 87 নম্বর আয়াতে পাবেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। রব্বুল আলামিন এক জায়গায় বললেন কোরআনিল হাকিম, অন্য জায়গায় শুধু বললেন কোরআন। সূরা হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন কোরআনুল আযীম। তাহলে প্রমাণ হলো এই কিতাবের নাম যে কোরআন পৃথিবীর কেউ রাখে নাই, রাখলো কে? আস্তে বলবেন না, জোরে বলেন, রাখলো কে? এলাকার মুসলমান, এই কিতাবের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন রে আল্লাহ তোমাকে কেন পৃথিবীতে আনলো? কেন আনলো? কারণ কি? কোরআন শুধু দাওয়াত খাওয়ার জন্য আসে নাই, কোরআন শুধু খতম পড়ানোর জন্য আসে নাই, কোরআন শুধু মৃত মানুষের জন্য আসে নাই। কোরআন কেন এসেছে? কোরআন সেটা অ্যানসার দিয়ে দিল, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম অ্যানসার দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, আমি কোরআন এসেছি পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এখন তো অনেক লাইট আবিষ্কার হয়েছে। আজ থেকে 50 বছর পূর্বে কোনো লাইট ছিল না। মুরব্বীগুলো রাস্তা ভুল করলে আসমানের তারকা দেখে দেখে পথ চিনত, ঠিক কিনা বলেন? আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? আসমানের তারকা দেখে দেখে, ওই আলো দেখে দেখে তারা পথ পেয়ে যেত। ডান বাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তারা নির্ধারণ করত। কোরআন ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ, তুমি সুদের মধ্যে নিমজ্জিত হয়ে গেছো, ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে গেছো, আল ঠেলনেওয়ালা হয়ে গেছো, ওজনে কম দেনেওয়ালা হয়ে গেছো, দুধের মধ্যে পানি মিশানোওয়ালা হয়ে গেছো। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে জিনাখোর হয়ে গেছো, আল্লাহর নাফরমানি করতে করতে একদম অন্যায়ের অতল গহ্বরের ভিতরে তলিয়ে গিয়েছো। শয়তান তোমাকে সোলা বালির মধ্যে নিমজ্জিত করে ফেলেছে। কোরআন ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ, এই জায়গা থেকে তুমি উঠে আসবা, কি দরবা বুঝতে পারো না। কোরআন ডাক দিয়ে বলছে, এমন সময় পৃথিবীর কোনো বাবাকে নয়, মাকে নয়, নেতাকে নয়, তুমি যদি কোরআনকে শক্ত করে ধরতে পারো, এই কোরআনটা অন্ধকার থেকে বের করে তোমাকে আলোর পথ, জান্নাতের পথের দিশা দান করে দেবে। এমন একটা কোরআনের ভিতরে রব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। এর মধ্যে দ্বিতীয় নাম্বার সূরার নাম সূরাতুল বাকারা। আওয়াজ দিয়ে বলবেন, সূরাটার নাম কি? মেহরবানি করে সকলেই বলবেন, নাম কি? আজকে আলোচনা মুখস্থ করে বাড়িতে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। না সমস্যা আছে? আর যদি মনে করেন হুজুর না ধৈর্য নাই, আমি মোনাজাত দেব, চলে যাবেন, কিন্তু যত সময় থাকবেন অ্যাক্টিভ থাকা লাগবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোরআনুল কারীমের মধ্যে
এর চাইতে বড় সূরার আপনি একটাও পাবেন না। 286টি আয়াত আল্লাহ এই সূরার মধ্যে ইনক্লুড করেছেন। পৃথিবীর মানুষ, এই সূরার অনেক বরকত ফজিলত। আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ, যেই ঘরের মধ্যে নিয়মিত সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে জিন শয়তান, ইবলিস শয়তান প্রবেশ করতে পারবে না। এখানেই নবীজি শেষ করে দেন নাই। পৃথিবীর মানুষ শোনো, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও পৃথিবীর মানুষ, এই সূরাতুল বাকারার মধ্যে এমন 10টি আয়াত আছে। প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, কয়টি আয়াত? কয়টি আয়াত? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই সূরার মধ্যে এমন 10টি আয়াত আছে, যদি কারো জবান পবিত্র থাকে আর ওই পবিত্র জবান দিয়ে এই আয়াতগুলো তেলাওয়াত করে মাথার রোগীকে ফু দেয়, ওই রোগীকে হেমায়েতপুর নেওয়া লাগবে না, পাবনা নেওয়ার আগেই ভালো হয়ে যাবে। এই 10টি আয়াত আমরা শুনে যাব ইনশাআল্লাহ। শুনবেন না? শুনবেন না? মনে রাখবেন, মোনাজাতের পূর্বে আমি বলে দিব, সবাই আজকে ডাক্তার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ফু দেওয়ার জন্য মুখটা পবিত্র হওয়া দরকার। কি হওয়া দরকার? এই পবিত্র মানে বিরাজ করে পবিত্র হওয়া না। এই পবিত্র মানে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ের টাকা, অন্যের জমির আল ঠেইলা দান্না খাওয়া, অন্যের পুকুরে মাছ না মাইরা খাওয়া। জোরে এখন তো আসতেই হইব। আমার কাছে কিন্তু অত মিঠে ওয়াজ নাই, নুনিয়া ওয়াজ। কি ওয়াজ? তাতে চলবে তো? ডোজ আবার করা হইব না? হইলে কিছু করার নাই। আমি আমার বাবার কথা বলবো না, কথা বলবো কার? এই কোরআনের কথা যদি কারো বিপক্ষে যায়, সোজা কি কোরআন হবে না তার হওয়া লাগবে? তারই হতে হবে। সম্মানিত উপস্থিতি, ভালো করে বোঝে, যাবার বেলায় আপনাদের বলবো, তাহলে এই সূরার মধ্যে 286টি আয়াত, তার মধ্যে 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেই বক্তৃতা দিলেন, সেই বক্তৃতাটাই আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। কথা যা বলার বলেছেন একজন, তিনি কে? ওয়াজ যা করা উনিই করেছেন। আমার মতো সাইফুদ্দিনের কণ্ঠ দিয়া শুধু রিপ্লে হবে, এটা যদি আপনার বিপক্ষে যায়, আমারে বইলে তো লাভ নাই। ক্ষমতা থাকলে ওইখানে যান। ওইখানে পারে না, খালি বক্তাদের কয় হুজুর এইটা না বইলে ওইটা বলে। হুজুর কি তার বাবার কথা বলে? বলে না। মমতা যাব অনেকদিন গান গাইছে, গান গায় নাই? ওনার গানের মধ্যে সবচাইতে প্রসিদ্ধতা লাভ করেছিল ফাটতে যায়, ফাটতে যায়, জোড়া দেওয়ার উপায় নাই। কথা কয় না? আসিফ সাহেব একটা গান গাইলো, প্রিয়া তুমি কোথায়। কথা কয় না? এত সুপ্রসিদ্ধ হয়েছিল, সন্নতে খাতনা তাও বাজে ও প্রিয়া তুমি কোথায়। 21শে ফেব্রুয়ারি তাও বাজে ও প্রিয়া তুমি কোথায়। 14ই ফেব্রুয়ারি তাও বাজে ও প্রিয়া তুমি কোথায়। 16ই ডিসেম্বর তাও বাজে ও প্রিয়া তুমি কোথায়। কথা কয় না? আর একজন শিল্পী ছিল আমাদের দেশে, মনির খান। একটু কষ্ট পাইলেই কয় অঞ্জনা অঞ্জনা রে। কথা কয় না? গাঞ্জা গাওয়ার গাইল হলো মমতাজ, গাঞ্জা গাওয়ার গাইল আসিফ, গাঞ্জা গাওয়ার গাইল মনির খান। এবার আপনি ওই টেপ নিয়ে আইসা, ফিতা কিনে নিয়ে আইসা ক্যাসেটের মধ্যে দিয়ে বাজাইতেছেন। কার মধ্যে? এখন একজনের কাছে গানটা বিরক্ত লাগলো, উনি এসে বলতেছে এই ক্যাসেট বন্ধ কর। মানে ক্যাসেটে কাছে শাসাইতেছে। কাক শাসাইতেছে? কথা কয় না? তাহলে ক্যাসেটে শাসায় লাভ আছে? তা আপনার ক্ষমতা থাকলে শিল্পীর কাছে যায়, এখন এই জাতীয় গান আর গাওয়া যাবে?
ওইখানে পারে না, ক্যাসেটের কাছে পারে। এরা যেমন বোকা, আল্লাহর কাছে পারে না, বক্তার কাছে পারে। বক্তা তার বাবার কথা বলে না, বলা যা বলেছে আল্লাহ, আল্লাহর কথাই বক্তারা রিপ্লে করে বলে। ক্ষমতা থাকলে ওই জায়গায় যান, যাবেন একদিন, কিন্তু ওই সময় সোজা, ওই সময় কি আর কোনো বাঁকা নাই। সোজা হয়, যদি বাঁকা হয়ও মানুষজন টাইনিয়ে সোজা করব, কথা কয় না। এই জায়গায় একটু গ্যাপ আছে ভাই, কিছু একটু পূরণ করেন। ওই পিছনে দুই একজন লোক আসতেছে, মেহরবানি করে ভাই একটা অনুরোধ, যেহেতু আমি আপনাদের কাছে প্রথম আসছি। আচ্ছা, কষ্ট হচ্ছে? যাদের যাদের কষ্ট হচ্ছে না, আমি তাকবীর দেব, হাত তুলবেন, দুই হাত টান টান করে, লিল্লাহে তাকবীর। টান 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 সুটান, একবারে টান তোলেন। এই আশেপাশে তোলেন নাই, কে তাহলে সমস্যা নাকি? হাত যারা তোলেন নাই, দোয়া যা করার করবানে তোলেন। ওই যে ওই জায়গায় গ্যাপে আরেকটা ওই চাচা তোলে নাই, দেন চাচার কি হয়েছে? ও চাচা তোলেন, বা লাভ আছে। পিঠ সহ টান করেন, পিঠ সহ করছেন। ডাইন দিকে একটু কাইতন, ডাইন দিকে, ডাইন ওই ডে ডাইন ভুলে গেছে, রাত কত হয়েছে? বাম দিকে কাট কাট কাট, সামনে পিছনে, এরম একটা ঝাঁকি মারেন তো। ছাড়ছে। হিউম্যান বডিতে একটু জামজুম ছিল, লিগামেন্টের অবস্থা একটু খারাপ হয়েছিল, একটু ঝাঁকি দিয়ে সারায় নিলাম আর কি। আধা ঘন্টা চার্জ হয়েছে তো, হয়েছে, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের কথা শুনে বাঁকা হওয়া যাবে না। দুনিয়ার জমিনে কোরআন শুনে যারাই বাঁকা হয়েছে, আল্লাহ তাদের রেজাল্ট ভালো করেন নাই। বারে বারে জানার পরে শোনার পরেও বাঁকা হয়, বোঝা যায় এইগুলা মানুষের জাত না, এইগুলো সাপের জাত। সাপ যখন চলে কেমনে চলে, কথা কয় না। এখানে একটা গল্প মনে পড়ে গেল, বোঝানোর জন্য বলবো নাকি? কষ্ট হবে। একজন সাপ হঠাৎ করে ব্যাংকে দেখে বলছে ফস ফস করে, কয় তোরে ধরমু খামু। ব্যাংক কয়, রাজা খাইলে তো খাইবেন, কিন্তু চালান ফুরায় যাইব। কেন? আমারে ছাইরা দেন, প্রতিদিন একটা ব্যাং এনে আপনারে দিব। সাপ চিন্তা করছে, কষ্ট করে ধরে খাওয়া লাগে, ওর সাথে বন্ধুত্ব করলে লাভ আছে, প্রতিদিন একটা করে পাওয়া যাবে। এই চিন্তা করে বন্ধুত্ব হলো, খুব জিগার দোস্ত, গলায় গলায় বন্ধুত্ব হয়ে গেল। প্রতিদিন একটা করে ব্যাং তাকে সার্ভ করা হয়। জাতির লোকের সাথে বেঈমানি করে সাপের সাথে বন্ধুত্ব করলো ব্যাং। বন্ধুত্ব যখন গলায় গলায় হয়ে গেল, আর কি আর ভয় আছে নাকি? কথা বলে না। একদিন দুইজন খোশ মেজাজে আছে, খোশ গল্প করতেছে। করতে করতে একদিন বলতেছে, ব্যাং বলতেছে, সাপ দোস্ত তোমার সব বালা লাগে, একটা জিনিস তো বালা লাগে না রে ভাই। কি হয়েছে? কি বালা লাগে না বল? কই তুমি সব দিকেই বালা, খালি যখন চলো একটু সোজা হয়ে যাওয়া যায় না। এই যে এটা কি? কথা কয় না। যেই না ওর দোষ ধরছে সাপ, আজ তোক দেন আস্থা করবো। কয় দোস্ত তোর ভালোর লেগে কইলাম, আর তুই কই ফস। এমন সবলও দেয়, ও দিছে লাভ, ও দেয় সবল, ও দেয় লাভ। যাইতে 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 ফুকসুন লাভ দিছে, সাপও গেছে, ও উঠছে, ও উঠছে। যাইতে 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 সাপ যায়, যে ব্যাং যায় যেইদিকে, সাপ যায় ওইদিকে। ও দেখে আজকে মনে হয় ধরা খাইছি। দেখতে দেখতে একটা রাখাল ছেলে গরু নিয়ে আইতেছে, ওর কাছে একটা লরি আছে, রাখালের লরি। বলেন তো, রাখাল ছেলে যদি সাপ দেখে, মারার আগ্রহ বাড়ে না কমে? হ্যাঁ, সামনে দেখে সাপ, সর্বপ্রথমই মাথায় বাড়ি দেয় না। রাখালদের একটা টেন্ডেন্সি লাগে মাজায় বাড়ি দিয়ে মাজা ভাঙে, কথা কয় না। একটা বাড়ি মাজার উপর দিছে, মাজা ভেঙে গেছে, আর চলতে পারে না, শুধু ফস ফস করে, কিন্তু আগাইতে পারে না। খানিক একটু খেলাধুলা কইরা রাখাল ছেলে কয়, এবার মাথা ভাড়াইব। ফানার উপর বাড়ি দিছে, মাথা ফেটে গেছে। রাখালদের আর একটা টেন্ডেন্সি, গুতায়া গুতায়া মাথাটা একটু ছেঁচে, কথা কয় না। এদের আর একটা অভ্যাস, সাপগুলো মারার পরে রাস্তার উপরে টান টান করে রাখে।
কথা বলে না। ছেলেটাও তেমন করেই রাখলো। রাখার পরে কিছু সময় পরে ব্যাং পিছনের দিকে তাকাইয়া দেখলো, আহারে আমার দোস্ত নাই, বন্ধু নাই, ফসফসানি আওয়াজ তো নাই, কই দিকে গেল, কোন দিকে গেল? পিছনের দিক তাকায় দেখে না 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 না, সাপকে দেখা যায় না। আবার যখন পিছনে ফিরে আসলেন, কিছু দূর আসার পরে দেখলেন রাস্তার উপরে বন্ধু টান টান। ও চিন্তা করছে, যাই আমার ওয়াজ তো শুনছে, আমার ওয়াজ ব্যাং কয়, আমার দোস্ত এত ভালো হইল, ফসফসানি নাই, আবার টান হয়ে শুয়ে রয়েছে। ব্যাং গ্যাগু গ্যাগু মানে ও বুঝাইতেছে দোস্ত আমু রাখি কমছে। দোস্ত দেখি কোনো কথাও কয় না। কিরে দোস্ত এত নীরব হইল? আমার দোস্ত তো এ দোস্ত না, অল টাইম 440 রাগ হয়ে থাকে। আর এই দোস্ত ফসফসানি বেরাম চলে গেল, কথার আওয়াজ তোলে না, আবার টান হয়ে শুয়ে আছে। আর দুইবার গ্যাগ করে 2 লাফ দিয়ে কাছে যায় সাপ। সাপের দিকে তাকায় দেখে শুধু টান হয় নাই, মাথার সাইড দিকে রক্ত বের হয়। কানের কাছে যা গ্যাগু বলে, কিন্তু সাপ কোনো উত্তর দেয় না। রক্ত বাহির হয়ে গেল। ব্যাং গ্যাগু গ্যাগু করে বলতেছে, বাইরে সেই সোজা হইলি, মাথা দিয়া রক্ত বের হওয়ার পর এই সোজা যদি তুই আগে হইতি, আজকে এই দিন তোর দেখা লাগতো না। আজকেও কোরআনের কথা শোনার পরে বাঁকা হয়, আসলে নাই? কোরআনের কথা বললে অনেকেই বাঁকা হয়। বাঁকা হয়ে চলো, হুজুর তোমাদের বন্ধুর মতো ওসিয়ত করে, বাইরে বাঁকা হয় না, সোজা হয়ে চলো। ওরা ওই যে দেখবেন 440 রাগ, অল টাইম কোনো ফোস ফোস করে। হুজুর জানেন কোন বংশের পোলা? আগুনের গোলা। আল্লাহ কয়, হ ওই আগুনের গোলাগুলো সাইজ করার লেগে কবর বানায় রাখছে, আইসা দেখ একদম মটকা বানায়া ফেলবে। বলুন, সাপের মতো বাঁকা হওয়া যাবে না, মাথা দিয়ে রক্ত বের হওয়ার আগেই সোজা হওয়া লাগবে। আর আমার আপনার মরণ আসার পূর্বে সোজা হওয়া লাগবে। ও পৃথিবীর মানুষ, কোরআন মানো আর না মানো, আজকের দ্বিতীয় বক্তা নামাজ দিয়ে কথা বলে গেল। নামাজ পড়ো আর না পড়ো, যাকাত দাও আর না দাও, মসজিদ বানাও আর না বানাও, আমাদের সামনে মরণ নামো সেই জিনিসটা আছে না নাই? গ্যারান্টি কার? কার গ্যারান্টি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ যাদের আমি রূহ দিয়েছি, নফস দিয়েছি, আত্মা দিয়েছি, মনে রেখে দিও দুনিয়ার জমিনে যা করো তা করো, একদিন তোমাকে মরণ এসে হানা দিবে। একদিন আজরাইল তোমার শিহরে হাজির হয়ে যাবে। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার পরে, হায়াত পাওয়ার পরে, সুস্থতা পাওয়ার পরে, আল্লাহ দেওয়ারে যে পাইয়া শরীরের মধ্যে শক্তি পেয়েছ, এই জন্য ধরাকে সরাগান করতেছ। তোমার কাছে রাতটা দিনের মতো, দিনটা রাতের মতো মনে হয়। রব্বুল আলামিন ডাকতে বলে, পৃথিবীর বান্দা বান্দি, এমন একদিন আসবে মরণ নামক সেই জিনিস হাতের মধ্যে নিয়ে আজরাইল তোমার দরজায় হানা দিবে। আজরাইল আসার পরে পৃথিবীর কোনো শক্তি তোমাকে এই দুনিয়াতে আর রাখতে পারবে? পারবে? যারা আসতে বলছেন 2-4 দিন থাকবেন, পারবে? আমরা যদি সকলেই গানটা গাই, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি জানায়া কই তোমারে রে। আজরাইল চলে যাবে। আসতে বলেন কেন? চলে যাবে নাকি? পৃথিবীর সব মানুষগুলো গান গাইলে যাবে না। ও গুপিয়া খালের মুসলমান, ও
কৈজুরের মুসলমান, শাহজাদপুরের মুসলমান, ভালো করে শুনে নাও, তোমার আমার বুকের মধ্যে আল্লাহ বুকতার ফিট করে দিয়েছেন। এই বুকতারের নাম হলো মরণ। বুকতারের নাম কি বলেন তো? আপনি একটা ঘড়ির মতন, বুকতারের নাম হলো মরণ। হায়াতটা হলো একটা সুতার মতো, আর ওই সুতা যেই নাটার মধ্যে থাকে রে, ওই নাটাইটা একজনের হাতে। আওয়াজ দিলে বলবেন তিনি কে? যতই ঘুরি ওরা হাতে নাটাই তো। যুবকরাই বেড়াইতে আসতেছে, কয় হুজুর, হ্যাঁ কায়দা মতো বাজাইতেছে। যতই ঘুরে ওরাও রাতে নাটাই তো আল্লাহর হাতে। কি ঘুরে তুমি বানাইছো? কোয়াইরা ঘুরে এই যে আসতেছে দিন ধান কাটার পরে, কোয়াইরা ঘুরি ওরাইয়া দিয়েছে এমন করে ওরে কো কো করে ডাকে। আসরের পরে একটা সন্তান ঘড়িটা তুলে দিয়েছে, অনেক সুতা ছেড়ে দিল, ঘড়িটা অনেক সুন্দর করে ওড়ে। বলেন তো মাগরিবের পূর্ব মুহূর্তে ওই ছেলেটা নাটার মধ্যে সুতাটা প্যাঁচ দেয় কি দেয় না? প্যাঁচ দেওয়ার পরে ঘড়িটা একটু আসার পরে গাই দেয় কি দেয়? ও গাই দেওয়ার পরে বুঝায়, ও ছেলে আর একটু সুযোগ দাও, ভালোই তুলতেছিলাম, এত তাড়াতাড়ি নিচে নামাও কেন? ছেলেটা ডাক দে বলে, না 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 না, আর সময় নাই রে, এরপরে গেলে বাবা বকুনি দিবে, মা বড় বকুনি দিবে। এই জন্য ছেলেটা ছেড়ে দেওয়ার পাত্র নয়, শক্ত হাতে নাটাইটা ধরে যখন সুতাটা বারে বারে প্যাঁচ দেয়, কিছু দূর আসে ঘড়িটা আবার গাই দেয়, আবার কিছু দূর আসে আবার ঘড়িটা গাই দেয়, কিন্তু ছেলেটা ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও পৃথিবীর মুসলমান, এক পর্যায়ে ঘড়িটার বুকতার ধরে সে বাড়ির মধ্যে নিয়ে যায়। এইটা তোমার আসল ঠিকানা, এখানেই থাকো। ও পৃথিবীর মানুষ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, তোমাদের হায়াত দেওয়ার পূর্বে আমি আল্লাহ মরণ বানায়া রাখলাম, মরণটা তোমাদের বুকের সঙ্গে ফিট করে দিলাম। হায়াত নামক সুতাটা ছেড়ে দেওয়া হলো, নাটাইটা আমার হাতে রাখলাম রে বান্দা বান্দি। এমন একদিন আসবে যেই দিনের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন সেই ফিরে যাওয়ার কথা বলছেন। কিসের কথা বলছেন? আসতে বলে, কষ্ট হচ্ছে? আল্লাহ সেই ফিরে যাওয়ার কথা বলতেছেন, নাটায়ের কথা। তুরজাউন শব্দের অর্থ হলো কাম ব্যাক করা। আল্লাহ পাক বুঝাইতেছেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ হায়াতের রশি দিয়া, সুতা দিয়া, ঘুড়ির মতো ছেড়ে দেই নাই, মরণ নামক বুকতারটা তোমার বুকের সঙ্গে ফিট করে দেওয়া হলো, আর নাটাইটা আমার হাতে রাখলাম। ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন একদিন আসবে যেই দিন তোমাকে মহান সেই রবের দিকে ফিরে যেতে হবে। নাটাইটা রব্বুল আলামিন আজরাইলের হাতে তুলে দিবেন, ডাকতে বলবেন, আজরাইল, আজ রাত 3:12 এই গোপিয়া খালির অমুকের ছেলে অমুকের মৃত্যু কার্যকর করতে হবে। আজরাইল তুমি শোনো, আজ রাত 4:05 অমুক মহিলার রুহটা কবজ করতে হবে। নাটাইটা আজরাইলের হাতে তুলে দেওয়া হবে। ও পৃথিবীর মুসলমান, তুমি 3.5 হাত বডিওয়ালা মানুষ, আল্লাহর হুকুম মানার সময় পাও না, কিন্তু আমার আজরাইল, আল্লাহর ফেরেশতা আজরাইল, আল্লাহর হুকুম এতটুকু অমান্য করে না। 1 সেকেন্ড টাইম দিবে, কথা বলেন। যারা আসতে বলছেন যদি বলেন, আমরা কল 10 বাই করি, তৈরি হালাবো করি, আজরাইল চলে যাবে না? কথা কেন যাবে? কৈজুরি বাজারে যায় অহংকারের লোক আছে না নাই? জামেরটা বাজারে যায় অহংকারের লোক আছে না নাই? বলে বেশি কথা বলবি, হেনে পেরি হলাবো করি, জানিস? 10 ভাই। আজরাইল কয় তুই পারতি থাক, আমি পারার লেগেই রেডি হইতেছি।
তুই যারে পারস ওইটা হাসপাতালে চিকিৎসা 2-4 দিন পরে আবার বাড়িতে আসে, আর আমি আজরাইল যারে পারি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর ফিরতে পারে। ওই আজরাইল পারার আগে পারা বাদ দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? আজরাইল আমিন ডাক দেওয়াছেন, পৃথিবীর মানুষ শোনো, ওই দিন 10 ভাইয়ের মধ্যে 9 ভাই দাঁড়িয়ে থাকবে, কোনো উপকার করতে পারবে না, কোনো আবদার রাখতে পারবে না। আমি আজরাইল যখন হাজির হয়ে যাব, চক্ষু উল্টে যাবে, মুখটা বাঁকা হয়ে যাবে। ভিতরে আজরাইল আমিন হাতটা ঢুকায়া দিয়া, যেমন আপনাদের এলাকায় কসাল জাল ফেলে, বাদাই জাল ফেলে, যেমন করে আপনার মাছগুলো চাপায় নিয়ে আসে, পৃথিবীর মানুষ শোনো, আজরাইল আমিন সর্বপ্রথম রুহগুলো ওই পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে গোছানো শুরু করবে, ধীরে 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 আনা হবে। পৃথিবীর মানুষ যখন রুহটা ধীরে ধীরে গুছায় গুছায় এক পর্যায়ে মানুষের রুহটা হলকমের মধ্যে নিয়ে আসা হয়। আর মানুষের রুহ যখন হলকমের মধ্যে চলে আসবে, ওই মানুষ আর কোনো খাবার খেতে পারবে না। ফল দিলেও বের করে দিবে, পানি দিলেও বের করে দেবে। আজরাইল আমিন বলবে, ও ভাই, পৃথিবীর এই শরীরের শক্তি দিয়া তুমি না কত মানুষকে পাইয়ে ফেলছো, এই শক্তি দিয়ে না কত হালালকে হারাম বানাইছো, কত অবৈধকে বৈধ বানাইছো। আজরাইল বলবে, এইবার খবর কি? ওই দিন লোক বলবো, খবর কি রে ভাই আজরাইল, এত তাড়াতাড়ি যাওয়া লাগবে বুঝতে পারি নাই, একটু কি সুযোগ দেওয়া যাবে না? আজরাইল বলবে, টাইম নাই। কি না কি নাই? টাইম নাই এ বলার লোক আমাদের মধ্যে আছে না নাই? যদি হুজুর বলে নামাজে যাই, বলে টাইম নাই, কথা বলেন না কেন? যদি একজন বলে বাবাজি টাকা পয়সা হয়েছে হজে যান, কয় টাইম নাই। কি নাই? যাকাত দেন, টাইম নাই। হজ করেন, টাইম নাই। নামাজ পড়েন, টাইম নাই। সালাম দেন, টাইম নাই। ভালো ব্যবহার করেন, টাইম নাই। মুরব্বীদের সাথে ভালো ভালো কথা বলেন না কেন? কয় ও টাইম নাই। আজরাইল এসে কইব টাইম নাই। ওই দিন ওই লোকটা গাই দিব। কি দিব? গাই দিব। ওই ছেলে ওই লোকটা কি দিবে? আমার বলা নয়, বলাটা কার? দলিল আছে না নাই? লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ওই দিন ওই পাপী বান্দা বান্দেগুলো গায়ে দিয়ে দিয়ে শুধু বলবে, আজরাইল রে, লাউলা খরতানি ইলা আজালিন করিব, একটু কি সময় দাও যায় না? ফা আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। দিলটা নরম করে দুই দিন এই কথাটাই মানুষটা বলবে, চোখের পানি ফেরায়া বলবে, আজরাইল সময় দাও, বুঝি না এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাব, বুঝি নাই এত তাড়াতাড়ি আমার জন্য কাফনের কাপড় কেনা হবে, বুঝি নাই রে এত তাড়াতাড়ি এই পৃথিবীর মানুষগুলো আমাকে পার করে দেবে। আজরাইল, যেই সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, ওই সন্তান তো বাসের খবর নেই, আমার খবর নেই না। যেই বেবির জন্য ব্যাংক ব্যালেন্স, যেই বেবির জন্য গহনা করলাম, ওই বেবি আজকে ফোন দিয়ে কাফনের কাপড় আনতে বলে, কিন্তু আমাকে কাছে রাখার কথা তো ভাবে না। একটু সময় দাও না। আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ যেই সময় দিছে রে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড নয় বেশি নয় কম, যত সময়ে রুহ কবজ করা। কি ভাবেন আপনি হবে? এই রুহ কবজ করার পর আপনি কোথায় যাবেন জানেন নাকি?
এমন একটা ঘরে যাবেন যেই ঘরটার নাম হলো কবর। কোরআনের ভাষায় যেই ঘরটার নাম হলো আলমে বারজাক। কোরআনের ভাষায় সেই ঘরটার নাম কি? জোরে বলেন। আমি বলি না, বলছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে দলিল দিলেন, বারযাখুন শব্দের অর্থ হলো আড়াল, পর্দা। আজরাইল বলবে, বান্দারে তোমাকে আড়ালে নিয়ে যাওয়া হবে প্রশ্ন করার জন্য। সেই ঘরটার নাম দিলাম কবর। কোরআনের ভাষায় তার নাম হলো আলমে বারজাক। আপনি মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে এমন একটা ঘরে চলে যাব যেই ঘরের মধ্যে কোনো এয়ার কন্ডিশন নাই, যেই ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, যেই ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই। ও গুফিখালির মানুষ, যেই ঘরের মধ্যে কথা বলার জন্য একটা বন্ধু বান্ধব পাওয়া যাবে না। যাবে নাকি? তবে আজকে কবরের বন্ধুর খবর দিয়ে যাব। সুবহানাল্লাহ। কবরের মধ্যে বন্ধু যদি পেতে চান, দুনিয়া থেকে বন্ধু পাতা লাগবে। পাতবেন তো? কবরের বন্ধু আছে, আপনি আমি খবর জানি না আজ পর্যন্ত। এই জন্য কবরের বন্ধুটা গোছাইতে পারলাম না। আজকে দুনিয়ার বন্ধু নিয়ে আমরা মাতোয়ারা হয়ে গেলাম। বলেন তো, কবরের মধ্যে বন্ধুর দরকার আছে না নাই? এমন একটা ঘরের মধ্যে চলে যাবেন যেই ঘরের মধ্যে ফ্যান নাই। ও পৃথিবীর মানুষ, এই যে গরমের দিন, গরমের দিনে এমন গরম পড়বে, ফ্যান না চালাইলে অস্থির হয়ে যাবো। কারেন্ট গেলে আবার হাত পাখা দিয়ে বাতাসের দরকার আছে না নাই? অথচ আপনার দরজাও খোলা, ঘরের জানালাগুলোও খোলা, বাতাস কিছু ঢোকে, এরপরে অস্থির হয়ে যান। এমন একটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে যেই কবরের কোনো দরজা নাই, জানালা নাই, ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই, পাখা নাই। কিন্তু কবর ডাক দেওয়ার জবানদারে এমন একটা আমলের কথা বলে দেওয়া হলো, যদি দুনিয়ার জমিনে কেউ আমলগুলো করে যেতে পারে, কবরের মধ্যে রব্বুল আলামিন তাদেরকে পাখার ব্যবস্থা করে দিবেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবরের পাখা আমরা চাই কি চাই না? কবরের মধ্যে বলেন তো বাতির দরকার আছে না নাই? আসতে বলে আছে না নাই? অন্ধকার রাত্রের মধ্যে ভয় লাগে কি লাগে না? পৃথিবীর মানুষ, এখান থেকে আপনি রাত 12টার সময় জামিতা বাজারে যাবেন, সাথে একটা বন্ধুর প্রয়োজন। বন্ধু যতই থাক, বলেন তো হাতের মধ্যে লাইটের দরকার আছে না নাই? কবরের মধ্যে কোনো লাইট আছে? বাতি আছে? আপনার এত বড় ঘর, এরপর অন্ধকার রাত্রিতে আপনার বড় কঠিন মনে হয় যেই কবরের মধ্যে নবীর হাদিস অনুযায়ী 40,000 বছর পর্যন্ত একা একা থাকতে হবে। বলেন তো এই কবরের মধ্যে লাইটের দরকার আছে না না? আজকে কবরের লাইট বলে যাব ইনশাআল্লাহ। আর একটা জিনিস কবরের মধ্যে দরকার হবে, দুনিয়ার ময়দানে ইরি লাগাইছেন না? কথা বলে না, লাগাইছেন? এই ইরি লাগানোর কিছুদিন পরে নিড়ানি দিবেন, সার দিবেন। সার দেওয়ার পরে যখন এই ধানটা ফোলা ফোলা ভাব, তখন থেকেই বলেন তো স্প্রে দরকার হয় কি হয় না? কি দেন? বিষ। এই বিষটা তোমার জন্য যদি ক্ষতিও না হয়, পোকার জন্য ক্ষতি, ধানের জন্য বড় উপকার। বললাম পোকা তাড়ানোর জন্য কীটনাশক দুনিয়াতে যেমন আছে, কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকুড়ের ঘর। ও এলাকার মুসলমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন এই জমিনের নিচেই, মাটির নিচেই পোকামাকুড়ের আবাদ করে রেখেছি। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 12 থেকে 13 ঘন্টার মধ্যে তার শরীরটা পচা শুরু করে, তার শরীরের মধ্যে পোকা চলে আসে। ওই পোকাটা তার শরীরের বিভিন্ন জায়গা দিয়ে পাস হয়, বের হয়, আর দুর্গন্ধ দিয়ে অন্য কোনো পোকাদের আহ্বান করে। একদিনের মধ্যে কবরটা পোকা দ্বারা ভরে যায়।
পোকাগুলো শরীরটা করে করে খায়। হে পৃথিবীর মুসলমান, 3 দিনের মধ্যে মানুষের নাকটা পচে যায়, 6 দিনের মধ্যে মানুষের শরীরের নখগুলো পড়ে যায়, 9 দিন যখন চলে যায় রে, যেই শরীরের চুলের জন্য এত তুমি শ্যাম্পু লাগাইলা, যেই চুলটা বাঁচানোর জন্য কত কিছু করলা, ওই চুলটা 9 দিন পরে খসে খসে পড়ে যাবে। পৃথিবীর মানুষ ওই কবরের মধ্যে বলেন তো পোকা তাড়ানো কীটনাশকের দরকার আছে না নাই? তাহলে কয়টা জিনিস হলো? আওয়াজ তুলে বলেন কয়টা? এই 4টে জিনিসের কোনোটাকে কোনোটার সে গুরুত্ব কম না বেশি? এক একটার চাইতে গুরুত্ব বেশি রাখে। সুবহানাল্লাহ। আমি বলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। রাত হয়েছে বেশি, অনেকে হচ্ছেন না এখন খুশি, মস্তিষ্কের ভিতরে সালিশ, ল্যাপ খেতা আর বালিশ হয়েছে। কি এরকম সালিশ শুরু হয়েছে? যদি এরকম সালিশ শুরু হয় বলবেন, তাহলে মোনাজাত দেবো, আপাতত যেন কষ্ট না হয়। যেহেতু দাওয়াত দিয়ে আমার ভাইরা এনেছে, আশা করে কষ্ট দিয়ে গেলে আবার কাল সকালে বলবেন কি বেকাদা হুজুর আনছেন, বসলে আর ওঠে না। কষ্ট হচ্ছে? এই জন্য বারে বারে জিজ্ঞাসা করব, কারণ আপনারা হলো মেজবান, আমি হলাম মেহমান। মেজবান আর মেহমানের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করব, যদি বলেন মোনাজাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও বান্দা বান্দি, মসজিদের মধ্যে দিনের মধ্যে 5টা ওয়াক্ত আযান হয়, তুমি ফজরের সময় চেতন পাও না, জোহরের সময় কাজে ঘিরে ধরে, আসরের সময় অলসতা, মাগরিবের সময় তোমার সন্তানকে সময় দাও, এশারের সময় ঠান্ডার কারণে মসজিদে গেলে না রে বান্দা। বারে বারে আমি আল্লাহ হাইয়া আলাস সালাহ, ও বান্দা বান্দি নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কার দিকে আসবা? তোমার ফল কেমন হবে? আল্লাহ পাক বলেন মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে, হাইয়া আলাল ফালাহ, যারা নামাজের দিকে আসে তারা কল্যাণের দিকে আসে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দিনের মধ্যে মুয়াজ্জিন সাহেব 5টা বার তোমার কানের মধ্যে কল্যাণের ডাক দিল, কিন্তু তোমার কানের মধ্যে এই ডাকটা ঢোকে না। তোমার কানের মধ্যে বেবি নাজনীনের গান ঢোকে, আইব বাসুর গান ঢোকে, হিন্দি গান ঢোকে, ফ্রি ফায়ারের আওয়াজ ঢোকে, পাবজির আওয়াজ ঢোকে, কিন্তু তোমার কানের মধ্যে আমার আল্লাহর ঘরের আজান ঢোকে না। এমন লোক আছে না? এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই হাত দেখান, মান কে থাকবো? মান কসু হয়ে যাবে। কি কসু? এলাকায় আছে না? হুজুর আমার মান কসু হয়ে যাবে। একা একা বললে বলতাম হুজুর সময় পাই নাই। এ পৃথিবীর মুসলমান, আজকে এই সামান্য লোকদের সামনে হাত দেখাতে তুমি বড় লজ্জাবোধ করো। কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে রব্বুল আলামিন তোমাকে দাঁড় করায় বলবে, বান্দারে বলো আমি আল্লাহ তোরে বানাইছিলাম ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোরে আলাদা একটা চেহারা দিয়েছিলাম, তোর মতো দেখনে ওরা দুনিয়াতে কেউ ছিল না। সুবহানাল্লাহ। আরো জোরে। গরুর মতো গরু আছে না নাই? ছাগলের মতো ছাগল আছে না নাই? ভেড়ার মতো ভেড়া আছে না নাই? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে, বান্দারে পৃথিবীর জমিনে সব পশুর মতো পশু দেখতে আছে, কিন্তু তোমার মতো দেখনেওয়ালা একটাও নাই। আমি আল্লাহ তোর চেহারা আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইলাম। গরুর চেহারাটা বানাই নাই, ফেরেশতারা বানাইছে, এই জন্য এক একজনের সাথে মিলা যায়। ছাগলের চেহারাটা ফেরেশতারা বানায়, এই জন্য এক একজনের সাথে এক একজন মিলে যায়। মায়ের গর্ভের ভিতরে ফেরেশতাগুলো হাত বানায় দিল, পা বানায় দিল, সমস্ত বডিগুলো বানাইল। আল্লাহ পাক বলে, বান্দারে
ওই ফেরেশতা যখন তোমার ফেজের উপরে হাত দিতে চায় আমি বলি ব্রেক করো, আমার এই বান্দার চেহারা তোমরা বানাইবা না। তোমরা বানাইলে এক একজন মানুষের সাথে এক একজন মানুষের চেহারা মিলে যাবে। ও বান্দা বান্দি, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে মায়ের রেহেমের ভিতরে গর্ভের ভিতরে আমি আল্লাহ তোর চেহারাটা বানায়া দিয়েছি। এই জন্য কারোর সাথে কারো চেহারা মিল না। এত কিছু দেওয়ার পরে বান্দা বলো, কিয়ামতের দিন আল্লাহ বেনামাজিকে ডাক দেবে, ও বেনামাজি বলো, তোমার আমলের মধ্যে জোহরের নামাজের আজানের পরে টিভির দেখার গোনা লেখা আছে। আজান হয়েছে, তুমি টিভির মধ্যে ছিলে, চাষটলের মধ্যে ছিলে, তাস খেলায় ছিলে, জুয়া খেলায় ছিলে। কথা বলে না, আছে না নাই? আজান হয়েছে, ইরি লাগাই আছে না নাই? আজান হয়, ইরি নিরাই আছে না নাই? আল্লাহ পাক বলবে এত কিছু আছে রে বান্দা, এইবার বলো কোন জিনিস তোমার আমার সেজদা থেকে ভিড়াইল? বান্দা, আমি আল্লাহ তোর কপাল বানায় দিছি। এই কপালটা পৃথিবীর কোনো মানুষের সামনে নত হবে না, নত একজনের সামনে হবে। মুসলমানের মতো ঝংকার দিয়ে বলবেন তিনি কে? কিন্তু এটা আমরা করতে পারি? কিন্তু এই দিন ফিরে যাব আমরা সবাই। তার মানে কিয়ামত বলতে একটা জিনিস আছে নাকি? কোন বিশ্বাস হয়? আসতে বলেন, সবাই বলেন। এখানে অবিশ্বাসী কেউ থাকলে হাত দেখান। হুজুর না, আমি ওই সব বিশ্বাস করি না। মানুষ মারা যাবে, ওই দুইটা বাটামের বাড়ি। কিসের বাড়ি? মানে ওই যে এক চাচা মিয়া ওই গাছ কাটতেছে, তো বলেন তো গাছের যদি ডালের এই পাশে থেকে এই পাশে কাটে, ও তো পড়ে যাবে। এটা সাধারণ জ্ঞান না? যে পাশে কাটবেন তার বিপরীত পাশে বসা লাগবে, তাই তো? যে পাশ পড়ে যাবে ওই পাশে বসে যদি কাটেন, এটা কমন সেন্স বলে যে ওই লোকটা ডালের সাথে পড়ে যাবে। একজন ডাল কাটতেছে, পাশ দিয়ে লোক যায়, চাচা আপনি যেমনে কাটতেছেন আপনি তো নিচে পড়ে যাবেন রে বা। আমি কাটি আর হে কয়। কিন্তু যেমন যে কাটা শেষ হয়েছে, আসলে ডাল টাল নিয়ে জ্বর মুসরা পড়ে গেছে। ওই চাচা চিন্তা করছে, বাপরে এ তো ভালো জানে, আমি পড়ে যাবো এইটাও জানলো কেমনে? তার মানে আমি কবে মরবো এটাও জানে। যায়া চাচা, বাপরে খনা আমি কবে মারা যাব? তুই যেহেতু জানলি যে আমি পড়ে যাবো, তুই বলছিস মানে আমি পড়ে গেছি। তার মানে তুই বল বাবা আমি কবে মরবো, বল বল। ও তো বিপদে পড়ছে, যে কমন সেন্স বলে লোকটা পড়ে যাবে, আমি এই বইলেও তো বিপদে পড়লাম। এখন না বাইরে কি করবে, সারে না, পাস সারে না। বলছে চাচা যেই দিন দেখবেন ভাষা দিয়ে লাল সুতো বাড়াইছে, ওই দিন মনে করবেন মরে যাবেন। এখন ওই চাচার হাত থেকে বাঁচার লেগে আপাতত কিছু বলা লাগবে। এখন কয়েকদিন পরে চাচার নতুন একটা গামছা কিনছে লাল কালারের। কি কিনছে ভাই? ধরেন আপনি সাজাদপুরের গামছা, ভালো গামছা কিনছে, কিনা গোসল দিয়ে ওইটা দিয়ে বেটন দিছে। নতুন গামছার মাঝে মাঝে সুতো দুই একটা এদিক ওদিক হয় না, থাকে না আলাদা। তো পিছনে এখন আমাদের দেখে না লাল সুতো ঝুলতেছে। ও যায় বাড়িতে চাচা কইতেছে, শোনো আজকে আমি মারা যাবো, তাড়াতাড়ি আমার দোয়ানের ব্যবস্থা করো। কি করো? বেটারা কয় আব্বা আপনি তো জেন্দা। আমি যা কই তাই কর, দোয়া। কি কর? দোয়াইছে। কয় কাপড় আন। কাপড় আনছে। হ্যাঁ, মসজিদ থেকে ইলে খাটনি নিয়ে কবর তোল, বাস কর, আমি মরে গেছি। ময়রা যাই হোক, কবর টবরে শটে বলি, কবর টবর দেওয়া হয়েছে। রাত যখন একটু হয়েছে, বুঝছে, ভয় লাগে না? কথা বলে না, ভয় লাগে তো। ছেলে মেরে কইছে শোন, বেশি মাটি দিস না, বেশি মাটি দিলে গেলে আবার সমস্যা, আলো বাতার যেন আসে। এখন বাপ বোঝে না, ছাল পালো অমনি একটু ডেহে মেয়ে থুয়ে আইসে, যে বাপ বুঝলে ভয়টাই পায়, আবার বাইতাই বলে। কিন্তু বেচারা বইসে ঝুরি ঝুরি কানতেছে। কই রে মন কান্নে কি আসে না? কি আসে না? যে ওয়াজ শুনছে মন কান্নে কি আসে? ও বইয়া খালি চিন্তা করে, কি রে মন কান্নে কি আসে না কেন? আমি তো মরে গেছি, আমি সওয়াল জবাব দেব। এই দুঃখে কানতেছে যে আমারে কি আল্লাহ পছন্দ করে না? হ্যাঁ, আমি কি এত খারাপ? কাদার আওয়াজ চলে গেল রাস্তা দিয়ে। একজন লোক, একটু সাহসী লোক, সাহসী লোক বোঝেন না?
আছে না? প্রত্যেক এলাকায় কিছু সাহসী লোক আছে, কিন্তু অনেকে দেখবেন মাছ মারতে যায় না কিছু তো ও যাবো কা কি আছে, এগুলোই একবে গেল। তো এইরকম একটা লোক রাস্তাতে দেখতেছে রাত 12টার সময় কবরস্থানে কান্নার আওয়াজ, যাবার সবার লোক হলেও দৌড় দেওয়ার আগে কি ভাববো? কথা কয় না, কবরস্থানে মানুষ কাঁদে, কিন্তু ওর সাহস কিরি, কোনো মানুষ কান্দে না, ব্যাপার একটু দেখি। ও যায় দেখো ওই কান তুইলে, চাচা এখানে কেন দেবা? সোয়াল জব দেবো, বসে রয়েছি। সোয়াল জব দেবেন, আপনি তো বেঁচে আছেন। কেন আমি মারা গেছি, কথা শোনে না তো শোনেই না, কিন্তু রাগ একটু বেশি। দৌড়ে বাসার পর আসিল, ওই বাসের পাল্টা অনেক দিছে, দুইটা দিয়ে যান এসে বাহানা করে ফাপড় টাপড় দিছে, ভয় টয় পায় গেছে, দেখে এলাকায় জালসা হইতেছে। হুজুরের কি কাম, ওই কবরের আজাব নেই, ওয়াজটা করতেছে। ভাই মরে গেলে আপনার যদি পাপি হন, সাপ টাপ কামারিব, গুর্জা মারব। এখন ওই কাফন পরা মানুষ যদি এখন আসে, হেনে কি আপনি আসেন না গেছেন? কথা কেন, আসেন না গেছেন? তাই কয় হুজুর ব্রেক, আমি ওয়াজ করব। হুজুর কয় আপনি ওয়াজ করবেন মানে কি? মরা মানুষ। কাহা মরে আবার জিন্দা হইছি। আপনার ওয়াজ সম্পূর্ণ ভুল, পড়াশোনা ভুল। আমি নিজে কবর খেতে দেখাইছি, দুইটা ওই যে বাঁশের বাড়ি ছাড়া কিছুই নাই, দুইটা বাঁশের বাড়ি ছাড়া। তা আপনাদের আমাদের ভিতরে এমন লোক আছে যারা মনে লালায়িত করে এই স্বপ্নগুলো, এই ধারণাগুলো, মারা যাব, পয়সা যাব, গলে যাব, শেষ। কত সহজ, কত সহজ। তালিয়ার এই চাষা ঘরে রাত জেগে তাহাজ্জুদ পড়া লাগতো না, এই কষ্টের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগতো না। অত লালি যদি আজশারি হইতো, তোমরা যদি বসে জান্নাতে যাও, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কিসের ঠেকা? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরে যেতে হবে। তার মানে কিয়ামত বলতে একটা জিনিস, বিশ্বাস করেন তো? নাকি ওই রকম দুইটা বাড়ি মনে করেন? না না, মনে করা আপনার ব্যাপার, কিন্তু কিয়ামত যদি না থাকবে, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয়? কথা বলে না? জানাজার নামাজ ছাড়া যে কোনো নামাজ পড়বেন, ফাতিহা আছে না নাই? এই সূরার মধ্যে 3 নম্বর আয়াত কি যেন? 3 নম্বর কি আয়াত? মালিকি ইয়াউমিদ্দিন। আপনি বারে বারে আল্লাহকে সেই দিনের মালিক বলেন, অথচ আপনার মনের মধ্যে কিয়ামত সম্পর্কে কোনো ভয় নাই। পৃথিবীর মানুষ শোনো, কিয়ামত সম্পর্কে দুটি কথা এখানে বলে যায়। কিয়ামতের আলামত নবী বলে গিয়েছেন হাদিসের মধ্যে, তার মধ্যে 73 থেকে 74টা আলামত আমি পড়লাম। এর মধ্যে সিংহভাগ আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে। কিয়ামত বেশি দূরে নয়। ও গোপীখালীর মুসলমান, অপেক্ষা করো, ইমান আমলে তারাক্কি হও, ইমান আমলটা বৃদ্ধি করো। না জানে কখন সিংহায় ফু দেওয়া হবে। এই সিংহা সেই সিংহা নয়, ইমাম মাহাদির আগমনের সিংহা হয়তো ফুৎকার দিয়ে জানিয়ে দেওয়া হবে। ইমান আমল বৃদ্ধি করো, গুনাহগুলো ছেড়ে দাও। আমার ভাইরা, গুনাহগুলো ছেড়ে দিয়ে আমল বৃদ্ধি করো। দিনটা সামনে অপেক্ষমান, কিয়ামতের দিন আমাদের সামনে চলে আসতেছে। ওই কিয়ামতের আলামত নবী বলে গিয়েছেন। তার মধ্যে 1 নম্বর আলামত নবী বলেছেন, আমি নবী আগমন করব, বিদায় হয়ে যাব। তার মানে শেষ নবীর আগমনটাই হলো কিয়ামতের প্রথম আলামত। বলেন সুবহানাল্লাহ। নবী আসছিলে কি আসে নাই? আবার বিদায় হয়েছেন কি হন নাই? নবী এসেছেন, বিদায় হয়ে গেছেন, এটা কিয়ামতের আলামত। নবী বলেন চাঁদ দ্বিখণ্ড করা হবে। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করা হয়ে গেছে, আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে। আবার ভাইরা, নবীজি এবার আলামত সম্পর্কে বলেন, ছোট ছোট আলামত, আলামতের সাগীর সম্পর্কে নবী বলেছেন, পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে আলামত প্রকাশ পাবে কিয়ামতের। সেটা হলো মনিব দাসী তার মনিবকে প্রসাব করবে। তার মানে হলো
ভালো, দাদা থাকবে গরিব, দাদি থাকবে চাকরানি, বাবাও থাকবে গরিব, মা অন্যের বাড়িতে কাজ করে খাবে, কিন্তু তার গর্বের ছেলে সুদের টাকা ঘুষের টাকা দিয়া আঙ্গুল ফুলে কলা গাছ হবে, কিন্তু মানি লোকের মান রাখবে না। মিলছে কি মেলে না? কথা আসতে বললে মোনাজাত দেব। মিলছে কি মেলে নাই? এমন চিত্র দেখছেন কি দেখেন নাই? এই বাংলাদেশে হয়েছে কি হয় নাই? দাদা বয়সী মানুষ কথা বলে আর গাও বিলে তারায়া যায়, এমন অভদ্র পোলাপান এলাকায় আছে না নাই? সম্মানিত হাজিরিন, নবী আর একটা আলামতের কথা বলেছেন, সম্পদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? কি বেড়ে যাবে? সম্পদের ঝনঝনানি এখন আমাদের মধ্যে আছে না নাই? নবী বলেন অট্টালিকাগুলো বেড়ে যাবে, আকাশ চুম্বে সেই আপনার সেই দালান কোটাগুলো হবে। বলেন তো এখন বুর্জ খলিফা আছে না নাই? যার চেহারার দিকে তাকাইলে হা করে তাকায় থাকা লাগে। তার মানে নবীজি যে আলামতগুলো বলেছেন, ম্যাক্সিমাম আলামতগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। আমার নবী বলে গিয়েছেন কিয়ামতের আলামত সুদের ব্যাপকতা বেড়ে যাবে। বলেন তো মিলছে কি মেলে নাই? কথা বলেন না কেন? সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিন পড়বে, আবার যাবা নামাজ পড়ে, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম নামাজ ঠিকই পড়ে, কিন্তু সুদের টাকা দিয়ে বাজার করে। কোথাও কোন নামাজ ঠিকই পড়ে, ঘুষের টাকা দিয়ে চাউল কেনে। এইটা কিয়ামতের আলামত। ও পৃথিবীর মানুষ, তার মানে আজকে জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাও তোমাদের দুই হাতের কামাই। দুই হাতের কাজ যদি ভালো করো পৃথিবী শান্তিময় হয়ে যাবে। দুই হাতের কাজ যত খারাপ করবা পৃথিবী ততই অশান্ত হয়ে যাবে। সাজেক বাংলাদেশের চট্টগ্রামের একটি সুন্দর পর্যটন এরিয়া, তার নাম হলো সাজেক। নাম কি? মেঘ ছোঁয়া যায় নাকি ওই জায়গায় গেলে? সেই জায়গাতে আগুন লেগে পুরে সারখার হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে এইবার ভালো না খারাপ বলে? এইবার জোরে কর। আইল্ট ভালো ভালো, তাইলে এইবার কর। আইল ঠেলি কি দিয়া? জোরে জোরে। আইল ঠেলি কি দিয়া? আইল ঠেলার লোক আছে না নাই? সুদের টাকা গুনি কি দিয়া? সুদখোর আছে না নাই? ঘুষের টাকা গুনি কি দিয়া? ঘুষখোর আছে না নাই? ওজনে কম দেই কি দিয়া? হ্যাঁ, ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? দুধের মধ্যে পানি মিশাই কি দিয়া? দুধের মধ্যে পানি দেওয়ার লোক আছে না নাই? একজন নিরীহ মানুষকে সর দেই বংশের গরমে, ভাইয়ের গরমে কি দিয়া? বাড়ি দেই কি দিয়া? তাহলে বলেন তো এমন বাড়াবাড়ির লোক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন দুই হাত ভালো করো পৃথিবী ভালো থাকবে, দুই হাত খারাপ হবে পৃথিবী অশান্ত হবে। ও পৃথিবীর মুসলমান, সাজেক নামক একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের পর্যটন এরিয়া আগুনে সারখার হয়ে গেল। সবুজ ঘাসের উপরে, সবুজ গাছের উপরে আগুন লাগা অত সহজ নয়, কিন্তু আল্লাহ চাইলে লাগে, এমনি লাগে নাই। বোঝা গেল আমাদের পাপের পরিমাণ বেড়ে গেছে। নিজে আগে নিজের জায়গা থেকে ভালো হন। আজকে আমরা বলি তুই খারাপ, কি বলি? ভালো করে দেখেন, এই যে আমার দিক তাকান একটু। এখন কি বলি? এক আঙ্গুল ওনার দিকে, তিন আঙ্গুল কার দিকে? হ্যাঁ, কথা বলে না। কার দিকে? সবাই তো আমার দিকে আঙ্গুল দেখান তো এইভাবে। আরে প্র্যাকটিক্যাল ওয়াজ আজকে বাইত নিয়ে যাবেন, দেখেন এইভাবে দেখান। এইভাবেই তো আমরা দেখাই, তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, সব খারাপ, ও খালি আল্লাহর ওলি। কথা কয় না? এই যে আপনারা যে বলেন ও খারাপ, এই যে বলেন বলেন, দেখান দেখান। এক আঙ্গুল আমার দিকে, তিন আঙ্গুল কার দিকে? তাই তিন আঙ্গুল তখন বলে কে রে, একটা দেখায় যে কোষ তুই খারাপ, এই তিন আঙ্গুল তখন বলে তুই কত বালা। নিজের হিসাবটা নিজে আগে কইরা অন্যরে খারাপ বইলেন, নিজে ভালো হন। যার যার জায়গা থেকে শেষে ভালো হলে পৃথিবী শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমি ব্যবসায়ী আমি ভালো হব, আমি কৃষক আমি ভালো হব, আমি চাকরিজীবী আমি ভালো হব, আমি ব্যাংকার আমি ভালো হব, আমি অফিসার আমি ভালো হব, আমি ইমাম আমি ভালো হব, আমি মুসল্লি আমি ভালো হব, পৃথিবী ভালো হয়ে যাবে। আমি ভালো হব না, আছে না? এই জন্য অন্যকে বলার আগে নিজের দিকে আগে নিজে ভাবতে হবে যে আমি কতটা ভালো হতে পারলাম, ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইয়েরা, নবীজি কিয়ামতের আলামত সম্পর্কে আরো কথা বলেছেন, বলবো। তার ভিতরে নবী বলেছেন জিনা ব্যভিচার বেড়ে যাবে। বলেন তো এইবার এইগুলো বাড়ছে না কমছে? 3 ছেলের মা খবর নাই রে। কয় ছেলের মা খবর নাই? 4 ছেলের বাবা তাও খবর নাই। ও বাবাজিরা, কষ্ট নেবেন না। এনাদের বয়সে যদিও পোলাপান একটু রিলেশনের মধ্যে জড়াইতো, মাথা বাড়ি দিত, এরা বলছে দৌড়ে পরে বিয়ে দিয়ে দেবে, যাও শেষ। কথা কয় না? হয়েছেও তাই। কোনো মতো বিয়েটা দিলে বাপ মা হাফ ছেড়ে পাচ্ছে, বোঝাটা নামল রে। এখন বিয়ে দিয়া বেটা বেটি হয়া দাদি হয়াও তো গ্যারান্টি। এইবার বলেন জেনা বাড়ছে না কমছে? জরে পরকিয়া বাড়ছে না কমছে? বেড়া খামছেনের লোক বাড়ছে না কমছে? মেসেঞ্জারের মধ্যে কত কুতু দেওয়ার লোক বাড়ছে না কমছে? হোয়াটসঅ্যাপের মধ্যে নক দেওয়ার লোক বাড়ছে না কমছে? আরে ভাই, এইটা আমার কথা নয়, নবী বলেছেন কিয়ামতের আলামত। মেলে কি মেলে না? সব বললে মিলে যাবে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি নিয়ামত এই কিয়ামতের আলামত গুলো নিয়ে ক্ষুদ্র জ্ঞানে রিসার্চ করে দেখি 4 ভাগের 3 ভাগ প্রকাশ পেয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। এরপরে বড় বড় আলামত গুলো প্রকাশ পেয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। এই বড় বড় আলামত কিয়ামতের দিনেই ঘটবে। এর পূর্বে ছোট ছোট আলামত গুলো ঘোর আপনার প্রকাশ পাবে। যুবক ভাইদের বলছে, এখানে যারা যুবক হাত দেখান তো ভাই। যুবক টান টান নাবান। বাড়িতে ফোন আছে অথবা কাছেও আছে, বা ফোন ইউজ করেন, এই স্মার্টফোন, এইরকম ফোনওয়ালারা হাত দেখান তো। টান 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 টান। এখন তো না, আপনার পকেটে থাক আর বাড়িতে থাক, আছে আপনার কাছে এই ফোনটা থাকে, এরকম ফোনওয়ালারা হাত দেখান তো। আরে ফোন না থাকলে তো বাটন ফোন, আমি তো আপনাকে বলি নাই। যার স্মার্টফোন তো এইগুলো হাত দেখান, টান টান। বড় ফোন, বড় ফোন, ফোন থাকার পরে যেগুলো হাত না দেখাইবো এমন দোয়া করবো খালি ভাইরাস ধরবো। দেখান দেখান, হাত দেখান, টান টান, হাত নাবা। এই যে ফোনটা ইউজ করেন, এইবার শুনে যান, এই ফোনের মধ্যে ফ্রি ফায়ার আছে, পাবজি আছে, আর এই গেমগুলো নিয়ে এখন জুয়াও চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই গেমের মধ্যে জুয়া খেলা অনেকেই অনেকের বাবার টাকাগুলো নষ্ট করতেছে। বাবা যে কত বিপদে, বলতেও পারে না, সইতেও পারে না। রাত্রে বেলায় বাবা গুমরে গুমরে কান্দে। ও যুবক ভাই, এই দিন দেখার জন্য বাবার তোমারে জন্ম দেয় নাই, আর তুমি এত তাড়াতাড়ি টাকা ইনকাম করা লাগবে, এই চিন্তা কে তোমার মাথার ভিতরে ঢোকায় দিল? তুমি তো নিজের পায়ে নিজে কোরাল মারতেছ। এখন এই পাবজি ফ্রি ফায়ার বন্ধ করে লেখাপড়ার মধ্যে মনোযোগ লাগাও। আগামী দিনে তুমি হবা এমপি, তুমি হবা মন্ত্রী, তোমাদের মধ্যে কেউ হবে এসপিডিসি, কেউ হবে ওসি, কেউ হবে আপনার এসআই। বলেন তো এই দেশ পরিচালনা আগামী দিনে এই ছাত্র ভাইরাই করবে, ঠিক কিনা? এখনই তুমি যদি দর দর মার মার দর 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 বসাইতেছে, আর গম ভাঙে হলো 11:30টায়, কথা কয় না।
এইগুলো কি আর নেতা হইতে পারব? কথা বল, এইগুলো চাকরি পাইব? এইগুলোর অবস্থা ওই যে ওই যে ওই যে ওই যে ইরির খেতে গোয়া গোশ পারে দেয়া। এইগুলোর ভবিষ্যৎ সরিষা একজন লাগাইব, তোর পাট বেচা লাগবে। পাট যদি না বেচতে চাও, ফোনের মধ্যে গেম ডিলিট করতে হবে। সঠিকভাবে ঘুম পারো, খাওয়া দাওয়া করো, পড়াশোনা করো। আগামীতে তুমি হবে এসপিডিসি, ইওনো টিওনো, ঠিক কিনা? এদিকে খেয়াল নাই, ও আছে খালি ফোনের মধ্যে। এগুলো কিয়ামতের। এই ফোনের মধ্যে জেনা আছে না নাই? কথা বলেন না কেন? জেনা বেড়ে যাবে, নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে এই ফোনের মধ্যেও জেনা হইতেছে। ভিডিও ফোন, অডিও ফোন আছে না নাই? রাত 12টার পরে আবার আব্বা কি সুযোগ করে দিছে, তার নাম হলো ওয়াইফাই। বিটি হইছে হাইফাই, সাওয়াল কয় এখন যাই যাই, এর নাম ওয়াইফাই। কথা কয় না, এর নাম কি ভাই? ওয়াইফাই কানেক্ট দিছে। বাবা মা ওই রুমে ঘুমায়, সন্তানটা ওই রুমে ঘুমায় রে। রাত 3টার সময় মায়ের ঘুম ভেঙে গেল, দেখে সন্তানের ঘরের মধ্যে লাইট জ্বলে। মা বড় খুশি হয়ে গেল, আমার সন্তানটা কি লেখাপড়া করে। পরের দিন সকালে ওইটা আব্বারে কয়, হরলিক্স কেন? কি কেন? কয় কে রে, আমার তো কষ্টের দিন যাইতেছে, পাইট বেশি, হরলিক্স কেনবো কেন? কয় আমি দেখছি আমার বেটা যে পড়া পড়ে, রাত 3টায় ওর ঘরে আলো জ্বলে, শরীর দুর্বল হইব, হরলিক্স 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 আইনামা দিতেছে। পাড়া প্রতিবেশীর কাছ থেকে আপনার দেশি ডিম এনে এনে সিদ্ধ করে দেয়। সারা মাস চলে গেল, মাসের পর মাস চলে গেল। যখন পরীক্ষা হয়, মাত্র 8 সাবজেক্টে ফেল করছে। কয় সাবজেক্টে? মা দুঃখ করে কয়, রে বেটা কি করলি তুই? তোর লেগে হরলিক্স আনলাম, ডিম খাওয়াইলাম, পড়া তো তুই কম পড়লি না। রাত 3টার সময় তোর ঘরের মধ্যে আলো জ্বললো, কি করলি তুই? মা এবার ছেলে কয়, মা আলোটাই দেখলা, ল্যাপের নিচে ওয়াইফাই দিয়ে যে সেট করেছি, এই খবর তুমি মা বললে তো এখন জুতো মারবে। কথা কয় না। তখন আস্তে করে শরম দিয়ে কয়, মারে ছবিটা দেখো তো কেমন লাগে। আর ছবি কি জন্য? এটা তোমার বৌমা, এদের সাথেই তো লেখাপড়া করছি। ভালো কথা, লেখাপড়া করছেন, বিয়ে শাদী মা কইছে, তাহলে তোর আর লেখাপড়া করা লাগবে না, তুই বিয়ে করেই খা। ও জবের খুশি, কিন্তু বিয়ে করা 2 মাস পরে আর বউ ভালো লাগে না। ভালো লাগে না খা, এখন ওই বড় আর স্বামী ভালো লাগে, ভাত খাবো না, তো রুটি খা, তাও খাবি না। কথা কয় না। এখন বিয়েটা যেন একটা ছেলে খেলা হয়ে গেছে, সকালে বিয়ে হয়, বিকেলে ডিভোর্স হয়। নাউজুবিল্লাহ বলেন। এটাও কিয়ামতের আলামত। কিসের আলামত? আচ্ছা ভাই, আমি আপনাদের বলি, আমি হুজুর মানুষ, আপনারা খুব ভালোবাসেন না? টিস্যু একটা নিলাম, নিয়ে এই জায়গায় মুইছা বললাম, চাচা কি ভাই, যুবক ভাই, আপনি তো মহব্বত করেন, এটা দিলাম, আপনি একটু ইউজ করেন। করবেন? কথা কয় না। কে কে করবেন? একজনও নাই। সামান্য একটা টিস্যু বক্স থেকে এনে ইউজ করছি একবার, আপনি নেন না। আপনার কি সভ্যতা, কি ঘৃণা! আর যেই মেয়েটার সাথে একটা স্বামী বছরের পর বছর সংসার করলো, সেই মেয়েটারে নিয়ে বেগে যান, তাহলে আপনি কত রুচিওয়ালা। কথা কইল আছে না? আছে না? কষ্ট হইতেছে? বইলেন বইলেন। সম্মানিত ভাইয়েরা, জেনা বেড়ে যাবে। জেনা কি শুধু গোপন অঙ্গের হয়? নবীজির হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনেন। কি হলো? ওঠেন কেন? কি কি? ধরেন ধরেন। কি হয়েছে? যাবা সবা হুজুর আনেন নাই? মানবো না, মনোযোগ দেবো আমি। আপনার লাগে সবগুলো মানুষের কষ্ট হইব। বসেন। ও হুজুর আনেন নাই, আপনি পরিবেশ নষ্ট করে উঠে যাবেন, ও হবে না। বলবেন আমি মোনাজাত দেবো, একসাথে যাবেন, জামাতে যাওয়া লাগবে। কথা বলেন না কেন?
আর যদি কোনো 1 2 তাও সমস্যা নেই, ছাড়িয়ে দেবো, কিন্তু কথা দিয়ে যাওয়া লাগবে। আবার যদি সম্ভব হয় চিপে ধরে রাখবেন, সমস্যা কি, আধা ঘন্টা ধরে রাখলেন আজকে। আর যদি একবারেই গেটমেট না মানে বলবেন 1 2, আবার যেন 3 বললেন না। এক জায়গায় গেলাম, আমি কই ভাই 1 2 বললে ছেড়ে দেবো, একজন কয় 3, আমি কই 3 কি, কয় একজন কয় আমাদের এলাকায় 3 মানে বিড়ির নেশা ধরছে, ও বিড়ি খেয়ে বের যাবে। 3 হইলে কিন্তু ছাড়ুম না, 1 2 হইলে যদি বেশি জরুরত করেন তাহলে ছাড়িয়ে দেবো, কিন্তু পরিবেশ নষ্ট করে ওঠা যাবে যাবে। আবার জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে, মনোযোগ দেব। প্রথম আসছে এই জন্য একটু এক্সট্রা টাইম দিচ্ছি, না হলে আসলে সচরাচর দেই না। আপনাদের এলাকায় প্রথম আসছি, রাত 12 মাওলানা আলোচনা ছাড়ো, এরপর